চলে এসেছি কলমি শাক নিয়ে। দেখুন, আমার কিন্তু খুব প্রিয় শাক একটা কলমি শাক। তো ফ্রিজে এনে রেখেছিলাম, ফ্রিজে কিন্তু আর বানানোই হয়নি শাকটা, তাই ভাবলাম নিরামিষ আছে বানিয়ে নিই। দেখুন, বেগুনও ভাজা করব, আর কলমি শাক এখন সাফ করেও কিন্তু করতে একটু টাইম লাগবে। পাশে ডাল দেখুন, আর এখানে ভাতও হয়ে এসেছে, কেননা তাড়াতাড়ি করতেই হবে যেহেতু পিউ স্কুলে যায়, এর জন্য। তো যাই হোক, কিছু করার নেই। এখানে কলমি শাকটা এখন সাফা করব। আজকে কিন্তু একটু মাফ করবেন সবাই, সামনে ফ্ল্যাটে আমাদের আওয়াজ হচ্ছে, তার জন্য কিন্তু আজকে ভয়েস দিতে অনেকটা অসুবিধে হয়ে যাবে। সবাই প্লিজ একটু মাফ করবেন আজকে, যদি আমার ভয়েসের মাধ্যমে আওয়াজ আসে। তো দেখুন, এখানে পাশে রান্না বসিয়ে বাকি একটু একটু করে সব কিছু করে নিচ্ছি, যেহেতু ডাক্তার কাছে আমাদের যাওয়ার আছে, তার জন্য। তো এই শরীর খারাপ নিয়ে ঘরে সব কিছু কাজকর্মও করতে হচ্ছে, আর টাইমে বাচ্চাদের জন্য সব কিছু করতে হচ্ছে বন্ধুরা, কিছু করার নেই। দেখুন, বেগুন ভাজা করছি। কার কার নিরামিষে বেগুন ভাজা পছন্দ অবশ্যই জানাবেন বন্ধুরা। এই যে, আর এখানে দেখুন কত বাসন, সেই সকাল থেকে পুরো ভরে রেখেছি। বন্ধুরা, বেরিয়ে পড়লাম, এখনও অনেক কাজ বাকি। পিউকে নিয়ে যাব, তো আমি ডাক্তার কাছে যাচ্ছি। ডাক্তার কাছে হয়ে তারপরে আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, যেহেতু পিউকে স্কুলেও দিতে হবে। তো পিউকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু যাব। আর পিউও রেডি। বাইরে তো যেভাবে রোদ, ছাতাও নিয়েছি আর সব কিছু নিয়ে গেছি। আমরা ডাক্তার কাছে দুজনই যাব। যাই হোক, এই বাবা আর আমি দুজনই যাচ্ছি। তো পিউকে ছেড়ে দেবো, পিউকে ছেড়ে তারপরে যাব। পিউ রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেক বাসন রয়ে গেছে, বাসন ধুয়ে দিই। তাড়াতাড়ি যাব বলে কিন্তু সব কাজ ফেলে দিয়ে যেতে হচ্ছে, যেহেতু রান্না বান্না ছিল। আর পিউ আজকে কিন্তু একটু জলদিও যাবে, ওর জন্য আগে রেডি হয়ে গেছি। চলুন, ওকে দিয়ে তারপরে যাচ্ছি। চলে এসেছি বন্ধুরা, এখন খাওয়া দাওয়া হবে। নিরামিষ আজকে সন্তোষী মায়ের বার, তো তার জন্য নিরামিষ কী রান্না দেখুন। সিম্পল ডাল, বেগুন ভাজা, শাক ভাজি। তো পাশে মেয়ে খাচ্ছে, ওই জন্য পুরোটা দেখালাম না। যাই হোক, প্রচণ্ড পরিমাণে বাইরে রোদ, মানে এত রোদ, মানে বলার মতন নেই। তো আমরা ডাক্তার কাছে গিয়েছিলাম, তো চলে এসেছি। আর এখন এসে খেতে বসলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করিনি, তারপরে আসছি। দেখুন কত বাসন তাকিয়ে আছে আমাকে, দেখেছেন? রান্না করেছিলাম, সেই রান্না থেকে পুরো বাসন ভরা, একদমই ধুইতে টাইম পাইনি, যেহেতু তাড়াতাড়ি করে গিয়েছিলাম ডাক্তার যাব বলে পিউকে নিয়ে। একদম বাসনের পুরো ভরা। এখানে গ্যাসের কাছে দেখুন, এটাকে পরিষ্কার করে নিয়েছি, এগুলোকে ভালো করে এই যে জল করে পুরো ভালো করে মুছে নিয়েছি গ্যাস। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, সব বাসন নিয়ে এসেছি, এগুলো সব ধুবো। এইভাবে তাকিয়ে আছে, বাসনটা কত পরিমাণে দেখেছেন? দেখুন, এখন যাব আমি স্কুলে, তার জন্য বেডরুম কিন্তু ঝাড়ুটা দিয়ে তারপরে এদিকে এসেছিলাম। ভাবলাম একটু এখানে ভিডিও করি, এই জন্য এখানে মোবাইলটা করে তারপরে ভিডিও করছি। পিউকে আনতে যেতে হবে, যতই শরীর খারাপ হোক না কেন, মন খারাপ হোক না কেন, কাজকর্মও করতে হবে। আর এখানে কিন্তু এমন কেউ নেই যে করে দেবে, সব কিছু নিজের মনের মধ্যে রেখেও কিন্তু কাজকর্ম করতেও হচ্ছে, আর শরীর খারাপের জন্যও যেতে হচ্ছে। আমরা ওখানে গিয়েছিলাম MRI জন্য। দেখুন, মেয়েকে আনতে যাচ্ছি পিউকে। আমাদের এখানে 5টা পেরিয়ে গেছে, কতটা বাইরে রোদ দেখেছেন? প্রচুর বাইরে রোদ, এত গরম, এত রোদ। এই মাত্র পিউকে আনতে যাচ্ছি। রোদ দেখুন, এই দেখুন রোদ, আমার মুখে রোদ আসছে, তাহলে ভাবুন কত বাইরে রোদ এখন। দেখুন, আর এখন পিউ কিন্তু গার্ডেন যেতে টাইম পাচ্ছে না, স্কুল থেকে ছুটে ছুটে এসে তাড়াতাড়ি আবার ওকে টিউশন যেতে হয়, তাই আমি টিউশনে ছেড়ে আবার বাজারে এলাম। এখন একটুও টাইম হয় না যে কথা বলার মতন, কারণ এখন এক্সাম এসে গেছে বাচ্চাদের, এখানকার এক্সাম মানে বুঝতেই পাচ্ছেন। তাই এখন কারোর সাথে কথা বলার টাইম হচ্ছে না, টিউশন আর স্কুল এইসব। এইখানে এসেছিলাম বিট কিনবো বলে, আলু, পেঁয়াজ, বিট, তো দুধ নেওয়ার ছিল। আর এইখানে আপেল দেখেছেন কত সুন্দর, একদম তাজা তাজা ফল। আমাদের এইখানে কিন্তু সব কিছু একদম তাজা তাজা। এই যে এখানে দুধ নিচ্ছিলাম আমি।
বন্ধুরা এই মাত্র একটু বসেছি, এখন 8:45 বাজতে যাচ্ছে। এতক্ষণ মানে বসার মতন টাইমই পাইনি। এরপরে আবার রান্না হবে, ড্রেসটা চেঞ্জ করি। আর পিউকে দেখুন, পিউ দেখো, পিউ টিউশন থেকে এসে এই হয়ে গেছে। আর পিউকে নিয়ে এসে একটু বসে আছি, তারপরে রান্নাবান্না কী করবো চিন্তা করছি। মুখের ফেস পুরো চেঞ্জ, মানে কি খাটনি পড়ছে সারাদিনের বলার মতন না। ফ্যানের আওয়াজ কিন্তু খুব আসছে মনে হয়, মাফ করবেন, কেননা ফ্যান ছাড়া দেওয়া যাবে না। যাই এখন কাপড় চেঞ্জ করে আবার রান্না করব। দেখুন এইখানে কিন্তু মেয়ে বানিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন।